অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং গতকালকে আবু আল ইউসুফ খান টিপুর উপরে এক ঐতিহাসিক হামলা হয়েছে এবং অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে একটি মিথ্যা অপপ্রচার চলছে যে সাখাওয়াত হোসেন খান সে তার ক্লায়েন্টকে অপোজিট ক্লায়েন্টকে মারতে পারে না এবং সে মারেও নাই, তার কোনো ছবিও ছিল। কিন্তু আবু আল ইউসুফ খান টিপু সেও এই মহানগর বিএনপি মহাসচিব। আপনারা জানেন তার আমাদের কোর্টের বাইরেও রাজনীতি করতে হয় এবং রাজনীতির বিভিন্ন বিবাদ প্রতিবাদ সেগুলো তার করতে হয় দলের স্বার্থে। এই নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির বাইরে মহানগর বিএনপির কিছু ঝামেলা আমাদের উপর পড়ছে প্রতিদিন এবং তারা উদ্দেশ্যপূর্ণভাবে সাখাওয়াত হোসেন খান আবু আল ইউসুফ খান টিপুকে হেয় প্রতিবন্ধ করছে। তাই আমরা বলতে চাই আমরা ঐক্যবদ্ধ আছি। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি কোনো আইনজীবীর উপর হামলা মিথ্যা অপপ্রচার সহ্য করবে না। আইনজীবী সমিতি আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ। এখানে সদস্য আইনজীবী আছে, আমাদেরকে কেউ যদি দুর্বল ভাবেন তাহলে ভুল করবেন। আমরা দুর্বল না, আমরা জ্ঞানী, আমরা শিক্ষিত, আমরা আইনজীবী। তাই আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমরাও কিন্তু রক্তে মাসের মানুষ। যারা এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, আপনারা সহজেই নিবৃত হন, অন্যথায় যে অপপ্রচার এই অপপ্রচার বিরুদ্ধে আইনজীবী সমিতি রুখে দাঁড়াবে। এই 4 দিন যাবৎ আমরা যে দৃশ্যগুলো দেখতে পেরেছি, বাহিরের রাজনীতিকে নারায়ণগঞ্জ কোটাঙ্গনে আনার যে অপপ্রয়াস চলছে সেটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এই কর্মকাণ্ডের সাথে আমাদের কতিপয় আইনজীবী সমিতির সদস্যবৃন্দ এবং বাইরের যারা মনোনয়ন প্রত্যাশী তারাও এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে। ধিক্কার জানাই। একটি যদি সত্য ঘটনা হতো তাহলে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির বিরুদ্ধে যথাযথভাবে প্রতিকার বা যথাযথ বিচার বিশ্লেষণ করত। কিন্তু আমরা ঘটনা দেখেছি এবং বিভিন্ন সিসি ক্যামেরা এবং টিভির মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে ঘটনাকে কেন্দ্র করে এই স্টুডেন্টটি করা হয়েছে, এই যে ঘটনাটি সৃজন করা হয়েছে অত্যন্ত অনভিপ্রেত। কারণ প্রকৃতপক্ষে বিজ্ঞ আইনজীবীর গায়ে হাত দেওয়া হয়েছিল, কিন্তু আইনজীবী সাহেব তার সম্মানের দিকে চিন্তা করে উনি কোনো আইনজীবী সমিতির কাছে কোনো বিচার আনয়ন করেন নাই। কিন্তু জাতীয়তাবাদী শক্তির পেছনে রাখার চেষ্টা করবেন না, শামীম ওসমানের প্রদত্ত হওয়ার চেষ্টা করবেন না। যেমনিভাবে আমাদেরকে অপমানগ্রস্ত করে নারায়ণগঞ্জ কোটাঙ্গন থেকে বের করে দেওয়া হয়েছিল সেরকম গডফাদার হওয়ার চেষ্টা করবেন না। আইনজীবীরা কিন্তু এই ধরনের চক্রান্ত বরদাস্ত করে না। আপনি যত শক্তিশালী হন না কেন, সমষ্টিগত আইনজীবী সমিতির প্রত্যেক সদস্য থেকে আপনি বেশি শক্তিশালী নন। আমরা আইনজীবী সমিতির দৃঢ় মানুষ, আমরা মানুষকে তার ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য আদালত অঙ্গনে আমরা চেষ্টা করি, কিন্তু আমাদেরকে ভিক্টিমাইজ করার চেষ্টা করবেন না। আমি হুঁশিয়ারি উচ্চারণ করছি ওই ধরনের লোকদেরকে যারা অর্থবিত্ত আছে। আপনার অর্থবিত্ত প্রতিপত্তি আপনার কাছে আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে কোনো মূল্য নাই। এই আইনজীবীরা আপনার অর্থবিত্তকে কোনো তোলায় করে না। আপনি মনে রাখবেন, আপনার টাকা দিয়ে কোনো কর্মচারী কিনতে পারবেন, কিন্তু আইনজীবী সমিতি কোনো সদস্যকে কিনতে পারবেন না। আপনাদেরকে ধিক্কার জানাই। কিছু আপনাদের বিপদগামী করেছে, আপনাদের কোনো সংবাদপত্র বিপদগামী করেছে, মিসইউজ করেছে, যে তাদেরকে বলা হয়েছে যে আইনজীবী সমিতির সদস্যরা জড়িত। কিন্তু আপনারা তথ্য অনুসন্ধান করে দেখবেন এই লোকটা কত বদ ছিল। সে তার বনু সম্পত্তি বঞ্চিত করে তার বোন যখন মামলা করেছে সে তখন এলাকা থেকে বিতাড়িত হয়ে নারায়ণগঞ্জ অবস্থান করেছে। শুধু তাই নয়, এবং গত সরকারের ফ্যাসিস্ট সরকারের পাপনের সহযোগী ছিল উনি। শুধু তাই না, আপনি দেখবেন আমরা আইনজীবীরা অনেক ধৈর্য ধারণ করার চেষ্টা করি। উনি শুধু তাই করেন নাই, বিভিন্ন আইনজীবীকে তার পেশাগত দায়িত্ব পালন করার সময় সহযোগিতা করেছে। এই সহযোগিতা ছিল যে তার পেমেন্ট পাওনা দেওয়ার কথা ছিল, সে পাওনা বাবদ তাদেরকে চেক দিয়েছেন। একাধিকবার ডিজাইনার হয়েছে, কিন্তু আমরা বলেছি যে দরকার নেই ক্লায়েন্টের বিরুদ্ধে মামলা করার। সে বিজ্ঞ আইনজীবী, সে তার বিরুদ্ধে মামলা করেন নাই। সে এতটা বদ যে তার মানে বলার ভাষা রাখে না। আমাদের আইনজীবী সমিতির সদস্যবৃন্দ অত্যন্ত উদার এবং ধৈর্যশীল হওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয় নাই। আবু আল ইউসুফ খান টিপু ভাই দীর্ঘ সময় রাজনৈতিক যোদ্ধা ছিলেন। এখন দেখছি
যারা বিগত সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নির্যাতন নিপীড়িত শিকার হয়েছেন তাদেরকে কিভাবে ম্যানেজ করে যায় কিছু কতিপয় সন্ত্রাসী এবং কতিপয় অর্থনীতির মানুষ তাদের পিছনে লাগিয়ে দিয়েছে। এই ধরনের সম্পর্ক, এই ধরনের অন্যায় আচরণ থেকে আপনারা বিরত থাকবেন, অন্যথায় ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আজকে যেভাবে আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ ন্যায় বিচার পাইয়ে যাওয়ার জন্য আদালত অঙ্গনে নিরলসভাবে কাজ করছে, তাদেরকে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তা আমরা কোনোদিন মেনে নেব না। আমরা চাই অ্যাডভোকেট শাফাত হোসেন খান এবং অ্যাডভোকেট আবুল হাসিম যে মব জাস্টিস হচ্ছে তা অবিলম্বে বন্ধ হোক এবং ন্যায় বিচারের স্বার্থে আপনারা যারা আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে আমি বক্তব্য রাখতে চাই, আপনারা ঘটনারা পর্যালোচনা করবেন এবং যারা নিয়ে উপস্থিত ছিল তাদের সাক্ষী হিসেবে গ্রহণ করে আপনারা এই সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।